মেজর আক্তার, আপনি কি আসলে মনে করেন যে বিএনপির বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সে কি প্রো বাংলাদেশি না প্রো ইন্ডিয়ান? আপনি যদি আশা করেন সে প্রো বাংলাদেশি, দেন আমি তো ভাই আপনাকে বলবো যে আপনার মানসিক চিকিৎসা দরকার। সে হচ্ছে প্রো ইন্ডিয়ান একজন মানুষ, সে ভাই সে প্রো ইন্ডিয়ান কাজই করবে। আপনার সঙ্গে এগ্রিড। আমরা মাথা কিছু খারাপ লোক আছি এখনো, আমাদেরকে ট্রিটমেন্টে নেওয়া দরকার। আমরা উই নিড এভিডেন্স। যেখানে ডাইরেক্ট বিজেপি এলিগেশন আনছে মুসলমানরা ভোট দিতে দেয় নাই, 47 লাখ লোককে, মুসলমানকে, মুর্শিদাবাদের মুসলমানদেরকে, বর্ধমানের মুসলমানদেরকে ভোটার লিস্টে বাদ দিয়েছে। এখন আপনি কথা নেই বার্তা নাই, আপনি আমার বর্ডার অ্যালার্ট করে দিলেন কেন পশ্চিমবাংলার সঙ্গে? কি কারণে, কোন যুক্তিতে? ইন্ডিয়া নির্বাচনের সঙ্গে আমার বর্ডার অ্যালার্টে কি আছে? এখন আমার রাস্তাঘাটের মধ্যে দুঃখে হ্যারাসমেন্ট করতেছেন। আপনি যদি অ্যালার্ট হয়ে থাকে তাহলে আর্মিকে ওখানে পাঠান। আপনি বর্ডার অ্যালার্ট মানে কি? আপনি আর্মিকে ওখানে পাঠান। আপনি বলেন যে কোনো লোক যেন ওখান থেকে না আসতে পারে, ইন্ডিয়া থেকে না আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পলিটিক্যালি আপনি ওয়েট করেন না কেন? 10টা লোককে সে বর্ডার দিয়ে পাঠাক না। পশ্চিমবাংলার কোনো মুসলমান বর্ডার ক্রস করে আসো, আপনি ধরে সঙ্গে সঙ্গে জাতিসংঘে চলে যান, সঙ্গে সঙ্গে ছবি উঠাইয়া জাতিসংঘে ইউএনডিপি কে ডাকেন। ইউএনডিপি কে ডাকেন। এই 6 জন লোক 10 জন লোককে ইন্ডিয়া থেকে কেন পাঠানো হলো? এরা তো মুর্শিদাবাদ নাগরিক, এদের পক্ষে তো মমতার সাপোর্ট পাবেন। যে এরা বিজেপি কে ভোট দেয় নাই বলে তাদেরকে এই পারে পার করে দিয়ে আসছে। আপনি এটাকে বাংলাদেশের পক্ষে দাঁড় করেন না কেন? উল্টা আপনি ভারতের বয়ান মেনে আপনি মেনে নিলেন যে হ্যাঁ আসতে পারে, আমরা আসতে দিব না। আরে হোয়াট ইজ দিস? আমার মনে হয় at this time Tariq Rahman is having night pressure. He is not on duty. So Tariq already he published a gazette that Salahuddin is going to become de facto prime minister in the absence of Tariq Rahman. So Tariq Rahman he is not present. He is having night pressure at the night time with someone else. So during that time Salahuddin is in a power. আপনার এই বক্তব্যে চুপ থাকো ডেঞ্জারাস, প্রতিবাদ করো ডেঞ্জারাস, কিছু না বলো ডেঞ্জারাস। বিকজ আই এম সিটিং ইন ঢাকা ক্যান্টনমেন্ট, মাই হোম ইজ এট ইনসাইড ঢাকা, বুঝছেন না? সো এনিওয়ে, বাট আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি যে এলিগেশন এনেছেন, এলিগেশন গুলা প্রুভ হয়ে যাচ্ছে। আমার হোম মিনিস্টার নোবডি টু ডিসাইড টু অ্যালার্ট দি বিজেপি, হোম মিনিস্টার টু বি ডাইরেক্টেড বাই প্রাইম মিনিস্টার টু অ্যালার্ট ইউর ফোর্স। দ্যাট নিউজ ইউ ওয়ান্ট টু হিয়ার। নট দ্যাট হোম মিনিস্টার তার বাপেরও ক্ষমতা নাই বিটিআর কে বর্ডারে অ্যালার্ট করা। বর্ডার তার বাপের না, হোম মিনিস্টারের না। বর্ডার বিলংস টু ডিসি, বর্ডার বিলংস টু টিওনো। টিওনো বুঝবে তার বর্ডার থ্রেটেন কিনা। অর্ডার হ্যাজ টু কাম ফ্রম দ্য ক্যাবিনেট মিনিস্ট্রি, ফ্রম দি প্রাইম মিনিস্টার অফিস, দ্যাট বাংলাদেশ পুলিশ হ্যাজ বিন আস্কড অথবা হোম মিনিস্ট্রি হ্যাজ বিন আস্কড টু অ্যালার্ট দেয়ার ফোর্সেস among the border. এই যে আপনি দুইটা বললেন, অর্থাৎ এখানে অর্ডারের অরিজিনেটর কি আমরা জানি না। এই দুইটা অর্ডারের অরিজিনেটর বাংলাদেশ সরকার না, আমি সেটা বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি। এই দুইটা অর্ডার কোনো অবস্থাতে বাংলাদেশ সরকার থেকে অরিজিনেট হয় নাই। যারা অরিজিনেট করেছে দে আর নট কম্পিটেন্ট, দে আর নট লিগাল টু পাবলিশ দিস অর্ডার। এটা ইলিগাল অর্ডার। আপনাদের একটা গেজেট চোখে পড়ছে, তারেক রহমানের অনুপস্থিতিতে ছাউয়া অথবা মির্জা ফাখ প্রধানমন্ত্রীর সব দায়িত্ব পালন করবে, এটা হইছে। এবং এই তারেক রহমানের উপস্থিতিতে এই ছাউয়া পার্লামেন্টের দ্বারায়, ছাউয়া দাঁড়াইয়া বলে আমি মহিলা মন্ত্রীর পক্ষে এই কথা বলছি, আমি ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে এই কথা বলছি, আমি অমুক মন্ত্রণালয়ের পক্ষে ওই কথা বলছি। অর্থাৎ কি জানেন, উনি হচ্ছে বহুবিধ বেশ্যা, উনি সব জায়গায় কথা বলতে পারবে, কারণ ওই যে একটা গেজেট আছে। তাহলে তারেক রহমান ওইখানে বসে রয়েছে, লোকজন বলে তারেক রহমান ওইখানে, তাহলে তারেক রহমান কি করতেছে? তারেক রহমান ওই মুহূর্তে প্লেবয় ম্যাগাজিন নিয়ে অন্য কোনো বাথরুমে ব্যস্ত আছে, এর বাইরে আর আমার কিছু বলার নাই। কারণ সে যদি প্লেবয় ম্যাগাজিন নিয়ে বাথরুমে না থাকে তাহলে সাউয়া কথা কয় কেমনে অন হিজ প্রেজেন্স? রাইট স্যার, আমি আপনার প্রশ্নের জবাবটা 3টা ফ্রেজে দেব। প্রথমে বলে নিচ্ছি, আমি সালাউদ্দিনকে এই বিষয়ে সাপোর্ট করব, সমর্থন করব।
আগে এটা বলে নিয়েছি, আমি মানে বর্ণিত করে বলছি না, সরাসরি বলছি। কেন? তিনটা কারণে বলি। আমেরিকান কনস্টিটিউশনসে প্রেসিডেন্টের অ্যাবসেন্সে কে কাজ করবে, ইট ইজ স্পেলড আউট, বিকজ ভাইস প্রেসিডেন্ট হ্যাজ নাথিং টু ডু as long president is inactive or alive. But the moment he is active, inactive or not alive, automatically he become president. এটা কি আর কারণ প্রশ্ন করার জায়গা থাকে না, জিজ্ঞাসা করার দরকার থাকে না। এখানে প্রক্সি হিসাবে মিস্টার বেন্স আর ফেন্স কি বলেন, ইজ রুমিং অ্যারাউন্ড, প্রেসিডেন্টের পাশে বসে থাকে, প্রেসিডেন্ট হাসতে সে হাসে। ইট ডাজন্ট মিন সে আবার আপার হাউসে প্রিসাইড করে, এগুলো বলা আছে। কিন্তু হি ক্যান even cannot act on behalf of presidents. He cannot make any statement even on behalf of presidents. He is an alternative president. এটা আমেরিকান কনস্টিটিউশন অ্যালাউ করেছে। বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেমে আমরা আইনে কি বলেছি, যে মন্ত্রীরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এটার জন্য পজিটিভ ডাইরেকশন হলো নো মিনিস্টার শুড বি অ্যালাউড টু বি অ্যাবসেন্ট ইন দ্য পার্লামেন্ট। এটা কারেক্ট রিয়াকশন হলো, ইন্টারপ্রিটেশন অফ দ্য ল হলো যে মন্ত্রী প্রশ্নের জবাব দিতে সবসময় সংসদে প্রস্তুত থাকবে, বাধ্য, আইনগত বাধ্য। প্রধানমন্ত্রী সংসদে থাকবেন, এটা আইনগত বাধ্য। কিন্তু বাংলাদেশ তো এইগুলো আমরা দেখি না। এখানে প্রাইম মিনিস্টাররা মনে করে সবগুলি তাদের ড্রয়িং রুম, সব দিয়ে তাদের বাবুর্চিখানা, যেটা রান্না করতে বলবে বাবুর্চি সেটাই রান্না করে খাওয়াবে। সে ডায়াবেটিস পেশেন্টই হোক আর সে শক্ত খাবার খাইতে তার কনস্টিটিউশন থাকুক না কেন, সে যা বলবে তাই করে দেবে। সো দিস আর দি এক্সারসাইজ অফ অটোক্রেট গভর্নমেন্টস। এই অর্ডার ইটসেলফ ইজ দ্য অটোক্রেটিক মেন্টালিটি অফ দি পাওয়ার লাইজ অন হুম। আনফর্চুনেটলি প্রাইম মিনিস্টার অল পাওয়ার লাইজ অন হিজ হ্যান্ড। সো উনি যখন মন্ত্রীকে অ্যালাউ করে তুমি অ্যাবসেন্ট থাকতে পারো পার্লামেন্টে, তাহলে অল্টারনেটিভটা কি? তোমার জায়গাটা কে কাজ করবে? প্রথম তো সে ভায়োলেট করছে স্পিরিট অফ দি কনস্টিটিউশন, স্পিরিট অফ দ্য পার্লামেন্টারি প্রসিডিওর সে ভায়োলেট করেছে। এটার জন্য দায়ী তো প্রাইম মিনিস্টার, আমরা কিন্তু কাউকে অঙ্গুল দিচ্ছি না। এখন প্রাইম মিনিস্টার অ্যালাউ করছে অমুক মন্ত্রী অ্যাবসেন্ট থাকতে পারে, তাহলে ওই বিষয়টা আইদার স্পিকার সাহেব ডেফার্ট করবে, when the prime minister on that minister will come, that is the prerogative of the speaker, he can do it. He can defer this, okay, এই মিটিং এ দিলাম না, আজকে দিলাম না, কালকে আলোচনা হবে। ওকে, মন্ত্রী সাহেব আজকে আসতে পারেন নাই, you are allowed for holiday leave on today. This is called leave of absence. Even prime minister spiritually has to take a leave of absence from speaker, যে আমি অধিবেশনে দিন থাকতে পারবো না। সো থাকতে পারবো না, লিভ দিলে রিপ্রেজেন্ট করা দরকার নাই। তো এইখানে এই স্কোপটা দিয়েছেন। এখন একজন মন্ত্রীকে আপনি এম্পাওয়ার্ড করে দিয়েছেন টু স্পিক অন বিহাফ অফ এভরিথিং। এটা মন্ত্রীর দোষটা কি? হি হ্যাজ অ্যাচিভড দ্য ট্রাস্ট, ইট ইজ হিজ পারফরমেন্স। আমি আপনি অসন্তুষ্ট হতে পারি, কিন্তু আমি এটা ভেবে দেখি, ফলে ইট ইজ নট দ্য উইকনেস অফ দি সালাউদ্দিন। It is unfortunately the king has become a tools of kingmaker. আপনি দিল্লির বাদশাহ আকবর 9 বছর বয়সে সম্রাট ছিল, তখন তার মামু ছিল সম্রাটের কাজ করত, কিন্তু যখন সে বুঝছে যে না সম্রাট আমার হইতে হবে, মামুকে হজে পাঠাচ্ছে। বুঝছেন না? তখন আমার আকবরকে ডিসাইড করতে হবে, সম্রাট আকবর ডিসাইড করতে হবে whether he want to be the emperor of this country or he wants to be the tools of the kingmaker. Okay. এটা মাধ্যমে বলতে চাচ্ছি, it is the weakness of our prime minister. প্রাইম মিনিস্টার যে ভালো বক্তৃতা দিতে পারে, এবার কিন্তু ক্লোজিং বক্তৃতা দিয়ে প্রমাণ করেছেন। উনি কিন্তু এক টেম্পো বক্তৃতা দিয়া এবার প্রমাণ করেছেন যে হ্যাঁ, উনি পার্লামেন্ট ফেস করার মতো ম্যাটেরিয়ালস ওনার কাছে থাকে এবং হি ক্যান ডেলিভারি। কারণ উনি কেন জানি না কিছু লোকের ডিপেন্ড হয়ে যাচ্ছেন, বাট নট নোয়িং দ্য লিগাল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ উনি যদি এনফোর্স করে নো মিনিস্টার উইল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য পার্লামেন্ট, তখন এই পাওয়ার ডেলিগেশনের দরকার পড়ে না। উনি যদি অর্ডার করে যে কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ের বাইরে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে না, ক্যাবিনেট ডিসিশন ক্যানট বি ট্রান্সমিটেড বা ট্রান্সফর্ম বাই এনি মিনিস্টার্স, এটা প্রাইম মিনিস্টার অফিস বা ক্যাবিনেট সেক্রেটারি এটা করবে। ক্যাবিনেটের ডিসিশন কি হচ্ছে, ক্যাবিনেট সেক্রেটারি কিন্তু আদারওয়াইজ ইকুয়াল টু দ্য মিনিস্টার,
He is by virtue second man of the prime minister. He is a member secretary of the cabinet. So ওই ক্যাবিনেট কি আলোচনা হচ্ছে না হচ্ছে সেটা একমাত্র ভার্ডিক্ট, একমাত্র মানে ইনফরমেশন দিতে পারে ক্যাবিনেট সেক্রেটারি। আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে সে দায়িত্ব পালন করতে দেখি না। এখানে ক্যাবিনেট সেক্রেটারির সে ফাংশনটাকে এম্পাওয়ার্ড করতে হবে, অথবা প্রাইম মিনিস্টার নিজে বক্তব্য দিতে হবে। আমরা তার প্রেস সেক্রেটারিকে শুনতে চাই না। প্রেস সেক্রেটারি ইজ নট এম্পাওয়ার্ড টু স্পিক অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার। আইদার প্রাইম মিনিস্টার উইল স্পিক অর ক্যাবিনেট সেক্রেটারি উইল স্পিক। ইন বিটুইন ক্যাবিনেট ডিসিশন অন্য কেউ কথা বলার অধিকার নাই। এটা আমি বিনয়ের সঙ্গে আপনাকে জানাচ্ছি। সরকার যদি সেটা নজরে নেয় আমি খুশি হব, বাট আমরা অনেক সময় মেনে নেই বলে আজকে আমাদেরকে ওই কটমার্শালের হইতে হয়। আমরা চাকরি বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য সরকারকে তেল দিতে বাধ্য হই। কারণ আমি সরকারকে তেল না দিলে আমি তো পেনশন পাই আর্মি থেকে ভাই। পেনশনটা যদি বন্ধ করে দেয়, আমাদের ক্যান্টনমেন্টে পিএনজি করে দেয়, এই যে কর্নেল হাসিব চিন্তা আগে গেটে জিজ্ঞাসা করতে হবে আমি কি যাইতে পারবো কিনা। কারণ একটা চিঠি ধরাই দিলে তো আটকে গেলাম ক্যান্টনমেন্টে গেটে, কি করবেন? মান সম্মানের প্রশ্ন না, ঢুকলাম না ক্যান্টনের ভিতর দিয়ে, ঠিক আছে, কিন্তু মান সম্মানের প্রশ্ন। আমার ছেলে আমার পোলা জিজ্ঞাসা করবো তুমি কি পাপ করছো, তোমার ক্যান্টনমেন্টে কচু খেতে গেলে ঢুকতে দেয় না। কাজটা করে কইবেন যে ওখানে ওয়াকারের মতো বেশ্যা বৈশা রয়েছে, বেশ্যাদের কাছে আমি গেলে আমার ইজ্জত থাকবো না। ওয়াকার বলে একা না, এই সিস্টেমটা আমি পাইলাম, এই সিস্টেমটা তো আমরা পেয়ে আসতেছি, বুঝছেন না? ভাই একটা সিস্টেমে যখন বড় বেশ্যা বৈশা থাকে সেনা প্রধানের চেয়ারে, তখন আর আপনি ওখানে ইজ্জতের কথা কইেন না। ওকে ভাই, আমাদের আলোচনাটা শেষ করি। আমি আপনি কত স্ট্রাগল করব, আমি আপনি আর এই বয়সে যুদ্ধ করতে করতে আর কত বলেন। এবং এই যে কর্নেল হাসিব আজকে যুদ্ধ করে এখন আবারও তো সে বিলেন হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকে যদি ভাই আজকের আমরা আলোচনাটা এখানে অনেক কথা বললাম, আমি আমার মতো করে বলি, হয়তো আপনাদের না ভাই আপনার আলোচনা থেকে বহু কিছু বাইরে আসে। কর্নেল হাসিন আমার সাথে একমত হবেন। এত সুন্দর আলোচনা, প্রাণবন্ত আলোচনা, আমি মনে করি না someone else is gonna come up and itemize the way you itemize. So I'm proud of your discussion and quality ভাই, এটাকে আমি সম্মান করি। কর্নেল হাসিন, আপনাকে এবার বলবো আজকের আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন প্লিজ। আমি আসলে ভারতের কাজ হলো আমাদেরকে এই প্রোপাগান্ডা করে একটু মানসিকভাবে ডিপ্রেস রাখা। আমি এটাকে কোন রকম আমলে নেওয়ার পক্ষপাতী না। দেখেন, এরা এত ক্ষমতাশালী হয় নাই। আপনি মণিপুর যদি তাকান কি অবস্থা, তারা সেটাই সামলাতে পারতেছে না, আমাদের কি সামলাবে? আমি এটুকু বলি, আমাদের জনগণ সীমান্তে দেখছেন আগেও কাজকে নিয়ে বিএসএফ বিডিআর এর সাথে কাজ করতেছে, বেশ কারে দিয়েছে। আমাদের প্রতিটা বাঙালি নাগরিক কারে দিয়েছে। সামরিক প্রশিক্ষণ হলে সীমান্তে আমার দেশ থাকবে অখণ্ড। আমি মনে করি এটা সুযোগ আমরা দেই জনগণকে, লাইসেন্স, অস্ত্র লাইসেন্স তার নিরাপত্তার জন্য। আমার মনে হয় সকল সমস্যার সমাধান হবে। আমরা দেশ শান্তিতে থাকবো, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমার দেশে জঙ্গি ছিল না, না বুঝে জঙ্গি, আমি বলবো না বুঝে জঙ্গি, সত্য কথা, না বুঝে জঙ্গি, সেটাকে আমরা বাধাদাত করি। আমাদের মিডিয়া আমাদেরকে বাধাদাত করে। এই 64 ডিস্ট্রিক্টে জেএমবি বোমা ফুটাইছে, 64 ডিস্ট্রিক্টে। এই বোমা বলাটাই অপরাধ। এটা ছিল পটকা। বোমার পটকা পার্থক্য হলো এর মধ্যে স্প্রিন্টটা থাকবে যেটা, সেটা হবে বোমা। 63 ডিস্ট্রিক্টে যত বোমা ফোটানো হয়েছে সবগুলি ছিল স্প্রিন্টার মুক্ত। মিডিয়া এটাকে বোমা বলায় পুরা বিশ্বায়ন করে ফেলছে। এখানে ভূমিকা মিডিয়ার থাকা উচিত, দেশপ্রেম মিডিয়ার থাকা উচিত। ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। ধন্যবাদ ভাই। ওকে মেজর আক্তার, এবার আপনাকে বলবো আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরকে এখানে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসনের 3টা অংশ। অভিযোগ আসবে, অভিযোগকে আমরা ডিনাই করতে পারবো না, বাট অভিযোগ তদন্ত করতে হবে। যে কোনো অভিযোগ আসুক তদন্ত করতে হবে। তদন্ত করে যদি দেখা যায় হ্যাঁ এটা সত্য আছে, তাহলে বিচারের কাছে পাঠাইতে হবে, বিচারক সেটা বিচার করবে। কিন্তু এর নামে, অভিযোগের নামে কাওয়াস কনফিউশন ক্রিয়েট করা, হ্যাভক ক্রিয়েট করা, থ্রেট ক্রিয়েট করা, মানুষকে ভয় ভীতি দেখানো, মানুষকে অন্যায়ভাবে মানুষকে ইন্টারগ্রেট করা, মানুষকে আটকানো, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। আজকে এই সমস্ত কথাবার্তা বলে এগুলাকে অন্যদিকে দাবিত করার চেষ্টা করছে। আমি আবারও বলছি, I am not against India. I am not against Pakistan. I am not against China. I am not against America. But I'm proud of him. I'm a pro-Bangladeshi.
আমি বাংলাদেশের ইন্টারেস্টে কারোর সঙ্গে আপোষ করতে রাজি নই, সে যত বের করে। আমার লাস্ট ডেস্টিনেশন ইজ মাই এন্ড অফ মাই লাইফ, আই ফাইট টিল দ্যাট। আর এ সমস্ত বিষয়ে আমাদের মনে হয় আমাদেরকে আরো হাই লেভেলে আরো আলোচনা করা দরকার। আমাদের সবচেয়ে আনফর্চুনেট পার্ট হলো, কারণ হাসিবকে আমি বলবো, এই যে আমাদের প্রায় এখন পর্যন্ত কয়েক ডজন জেনারেল হয়ে গেছে, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার তো বুধ অ্যাবাউট হান্ড্রেডস। এগুলো দে বিকাম সাইলেন্ট ভয়েস, ইউজলেস। তাদের লাইফটাকে তারা নষ্ট করে ফেলতেছে। তারা না দেশের পক্ষে বলে না বিপক্ষে বলে, তাদের কোনো বক্তব্য আমরা পাই না। তারা এখন শুধু পেনশন খায়, আর ডিওএইচএস একটা বাড়ি বানাইছে, 5টা ফ্ল্যাট ভাড়া দেয়, একটা ফ্ল্যাট দিয়ে খায়। তারা জাতির প্রতি দায়িত্ব পালন করতেছে না। আমরা চাকরিও করে, সবাই চাকরি করে। আর চাকরি করে তো লজ্জা। স্মাগলারদের দোকানে, না, চাকরি করে তো স্মাগলারদের দোকানে। স্মাগলারদের যে বসত ব্যবসায়ীদের চাকরি করে, এরা দুটো কথা প্রেস করে বলতে পারে, বলে না। সব খারাপ দোকানে। অনেকে তো আবার এই যে গুলশানের ব্যবসাখানার গার্ড হিসেবে কাজ করে, বুঝছেন না, প্রমোটার হিসেবে কাজ করে। ঠিক বলছেন। আই এম ভেরি শকড অ্যাবাউট দেম। এদিকে আমরা বিএসসি, পিএসসি, এনটিসি, কত এডব্লিউসি, কত কিছু করাই নিয়ে আসছি, ওই চাকরি পর্যন্ত শেষ। তারপর এটা গিয়ে এখন ওই যে প্রাণ আরএফএল এ চাকরি দেয়, ওই বসুন্ধরাতে গিয়ে চাকরি করে, আমি নাম দিয়ে বলছি। এখানে গিয়ে তারা ওই জন্য ওই যে ওই কি বলে ওই ম্যাগনা গ্রুপে গিয়ে স্মাগলিং এ হেল্প করে, তাদের ইলিগেল জমি দখলে ব্যবহার করে। এই অফিসার গুলো আজকে আমাদের ক্ষতি করতেছে। তাদেরকে বাইরে যখন দেখি অমুক বলে, ওই জেনারেল ডাকতো, উই গট শকড। তারা জেনারেল সাহেবও বলে না, বুঝছেন? মেজর আক্তার, বসুন্ধরা শাহ আলম প্রথম আলোর মতিউর রহমান রে ডাকে, মতিরে ডাকতো প্রথম আলোর। আপনি জেনারেলদের কথা বললে কি বলবেন? ডেইলি স্টারের মাহফুজা নামের কথা কয়, ওরে একটু ডাকতো। এবং তারা গিয়া টেবিলের সামনে চেয়ারে বসে না, দাঁড়াইয়া শাহ আলমের অর্ডার নেয়। আর ভাই এটা আরো একটা কথা, খালি আমি খালি মতি আর এরে বদনাম করলাম, একেবারে বাস্তব কথা কই। অনলাইন যোদ্ধাদের মধ্যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, মুশফিক ফজল আনসারী বসুন্ধরা থেকে প্রতি মাসে কয় কোটি টাকা নেয় ভাই? ওই যে টাকা দিয়া বাংলা এডিশনের ভাড়া দেয়। ফ্রান্সে তার পিনাকি সাহেব তার স্টাফদের বেতন দেয়। জীবনে দেখছেন এদেরকে? বসুন্ধরার দুর্নীতি, বসুন্ধরার ঋণ খেলাপি, বসুন্ধরার মার্ডার, এগুলো নিয়ে জীবনে কোনোদিন কথা কইছে? কথা তো কয় নাই। তো জেনারেলদের দোষ কি? ও ব্যাখ্যাতারের দেশপ্রেমিক কিট ছেলেরা। এনিওয়ে, আমি কথাগুলো কেন আনলাম, এই জেনারেলরা যখন চেয়ারে বসে থাকে তখন যে ভাবখানা করে, যে ভাবগুলা দেখায়, তাদেরকে টেলিফোনে পর্যন্ত পাওয়া যায় না, তাদেরকে টেলিফোন পাওয়া যায়। অথচ তারা গিয়ে ওখানে, আমরা তো দেখেছি আওয়ামী লীগ আমলে কিভাবে, দেখেন আমার 2টা ইনসিডেন্ট দেখা হয়েছে। তারেক রহমান সাহেবের যখন ওই ক্যান্টনমেন্টের বাসায় থাকতেন ম্যাডাম, তার বাসার সামনে একটা এডিসির বিল্ডিং ছিল, একটা এডিসি রুম ছিল, সেখানে মেজর সাইদ ইসলাম থাকতো। তৎকালীন সময়ে ব্রিগেডিয়ার অ্যাবাব, সেকেন্ড, বিশেষ করে ফার্স্ট ডিভিশনের অফিসার গুলো সব সহ আইসা ওখানে বসে মদ খাইতো। ওখানে রাত্রে আইসা আড্ডা দেওয়া তাদের একটা ফরজ ছিল। জুয়া খেলা ভাই, খালি মদ খাইতো না, জুয়া খেলতো। এবং আর একটা কথা কই, ওইখানে বেলি চৌধুরীরা ইয়াং মাইয়াগো পাঠাইতো ভাই, বলা শুরু করলে সবগুলা কর। তারপরে আমরা কি দেখেছি, তারেক রহমানের বাসায়, তারেক সিদ্দিকীর বাসায়, জি, এমন কোন অফিসার নাই যে যায় না। এখন আবার শুরু হয়েছে একই জিনিস, একই খেলা। এখন এই যে আমাদের ফ্রেন্ড আছে যারা, কাজে এইগুলা যদি বন্ধ না করেন, আপনি আর্টিকেল 45 যদি রিভাইভ করেন, মানবাধিকার যদি তাদেরকে দেন, আর যদি অস্ত্র, যদি হাসিনা ভাইয়ের সঙ্গে আমি একমত, অস্ত্র যদি দেন, ইন্ডিয়া দখল করে নিতে 24 ঘন্টা লাগবে না, আমরা দিয়ে আসবো উঠাই। ভাই জানি, নিজেরাই গোলাগুলি করে ইন্ডিয়া হাতে দিয়ে আসবো। জি ভাই জানি। আপনি প্রণব বার্মা কেন দেখা করলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে? কোন রাজনীতিবিদ প্রশ্ন করেছে?
বাংলাদেশের কোন রাজনীতিবিদ শোকজ করেছে? পার্লামেন্টে কেউ প্রশ্ন উঠেছে? একটি দেশের রাষ্ট্রদূত কি করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে? এইটা কন্যাকে ভাই আমারে এটা বলেন, বিক্রম না জানি কি সে সেনাপ্রধানের লগে দেখা করে কেমনে ক্যান্টনমেন্টে? ভাই 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 ওইখানেই কবি নীরব হয়ে যায়, ওখানে দেখা করতে গেছে কি? নীরব না, শুনেন, আমি গাছের ডাল কাটলে আমি জানি গাছ শেষ হবে না। আসেন গাছের শিকড়ে হাত দিই। ডাল তো শিকড় না থাকলে ডাল থাকবে না, আর ডাল সবগুলা কেটে ফেললো গাছ মরে যাবে না। আমি এরকম অনেক গাছ প্রতি বছরে কাটি গাছকে আরো ভালো করার জন্য, কিন্তু যেটা ডিসাইড করি রাখবো না গাছ, কারণ আমি তো এই পর্যন্ত 10,000-এর বেশি গাছ লাগাইছি, মেহগনি গাছ, এবং প্রতি বছর 20-50টা 100টা 500টা বিক্রি করি। কাটতে হয়, যেগুলা বিক্রি করি এগুলো শিকড় কাটি, আর যেগুলো পরে আপনি মেহগিনি কাঠ কাটেন, আর আগে সেনাপ্রধান মঈনুদ্দিন হিল ট্রাক্সে এই মেহগনি কাইটা ফার্নিচার বানাই এখন ফ্লোরিডায় খাট বানায় ঘুমায় করে। কিন্তু যাও এই তো সেটাই করে। আবার সেনাপ্রধান আজিজ ভাইদের নামে এক একজনের নামে 6টা 7টা করে পাসপোর্ট বানায়। আমি এই জন্যই বলছি, হাসিনুর রহমান সাহেবের সেই পয়েন্টের সঙ্গে আমি ডিসএগ্রি করি নাই বলে বলছি, জেনারেলদেরকে ঠিক করতে হবে। আপনি যখন আর্মস লাইসেন্স দিবেন, আপনি যখন তাকে ওই 45 মানবাধিকার দিবেন, তখন এগুলোকে তো মানুষ বানাইতে হবে। চাকরিবাজ দিকে মানুষ বানায় কি হবে? চাকরিবাজ, এই চাকরিবাজ গুলাকে মানুষ বানান, লিডার বানান। দে আর সাপোজ টু বি লিডার। লিডার না, এদেরকে লিডার বানান। আমি এদের সঙ্গে আছি। আর স্মাগলারদের দোকানে গ্যাস চাকরি করতে দিয়েন না। এক একর পুকুরে ভাই 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 একটা কথা মনে রাখেন, আমি কথাটা আমি একজনের কাছ থেকে শুনে আমি বলছি, বলে কি আমেরিকান নিউ ইয়র্ক টাইমসে একজন জার্নালিস্ট, সে লেখে, আপনি একটু, ওর নাম হচ্ছে A.M. রোজেনথাল। তো A.M. রোজেনথাল বলছে যে আনপ্রোডাক্টিভ উইমেন অলওয়েজ হ্যাজ সামথিং টু ডু বিজনেস। তো একজনে আবার এটারে নিয়ে খোঁচা মাইরা কইছে দ্যাট আনপ্রোডাক্টিভ উইমেন মাস্ট বি ইয়াং এন্ড বিউটিফুল। বলছে অফকোর্স দ্যাটস দেয়ার ইনভেস্টমেন্ট। এই যে বাংলাদেশে যারা ওই শাহ আলমের ওখানে চাকরি করতে যায়, আর অনলাইন যোদ্ধারা যারা ওই শাহ আলমের ওখানে চাকরি করতে যায়, তাদের সর্বশরীরের মধ্যে আছে একটা স্ত্রীলিঙ্গ, একটা 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 কি বলবো, খারাপ একটা শব্দ। তো এখন কি বলবেন, তাদের আসি সম্পদ হইছে ওইটা, এর বাইরে তাদের আর কিছু নাই। আমারে একজনে কথায় কথায় বলছে যে আমারে ভাই আক্তার ভাই, লন্ডন থেকে একজনে আমারে বলছে, ভাই এই এই কি জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়ে আপনি একটা বাজে কথা লিখছেন। আমি কিছু আমি লিখছি নাকি? বলছে হ্যাঁ, কারণ এই কথাটা ছিল কি, ওনার কি যোগ্যতা আছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার। তখন এর জবাবে যোগ্যতার মধ্যে একটা কথা আমি লিখছি, ওনার সর্বশরীরে আছে 2টা স্তন আর একটা স্ত্রীলিঙ্গ, এর বাইরে আর কোনো কিছু নাই। এটা নাকি অন্যায় হইছে। ভাই আপনি এত খারাপ কথা কইছেন। আমি কইছি এর বাইরে তার আর কোনো যোগ্যতা নাই, যেটা নিয়ে উনি আমির খসরুর লগে আজতে পর্যন্ত যাইয়া ঘুমায়। এখন কি আর বলার আছে ভাই? এখন আপনি খালি ধরে রয়েছেন আমাদের জেনারেলরা শাহ আলমের ওখানে কেন চাকরি করে? ভাই এরা সব এক প্রজাতির মানুষ রূপী, এদের যোগ্যতাটাই ওইখানে, আর কোনো যোগ্যতা নাই। ওকে ভাই, আজকের আলোচনাটা শেষ করব। আমার কষ্ট লাগে, আমার কষ্ট এখানে একজন ব্রিগেডিয়ার আমি ইচ্ছে করলে বানাতে পারি না। এই জন্য রাষ্ট্রের প্রচুর অর্থ এবং সময় ব্যয় হয়। এটা জেনারেল বানাইতে গেলে আমার এই যে বড় বড় জায়গা দখল করে রাখছি, ক্যান্টনমেন্ট বানাইছি, গ্যারিসন বানাইছি, অনেক স্টাফ কলেজ বানাইছি, এনডিসি বানাইছি, এগুলোর পিছনে বাংলাদেশ জনগণের টাকা আছে না? মানে কি বানাচ্ছি? তবে পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমার প্রত্যাশা, a good prime minister can give a good nation, but a bad prime minister destroy the nation. Nobody else can make the nation good or bad. Only the prime minister can. ওকে, আমি আপনার সাথে একমত, আমি দ্বিমত পোষণ করি না।
কিন্তু একটা কথা বলি, এ গুড আমি প্রাইম কথাটা মিনিস্টার পরিষ্কার আপনি করছি nobody can make bad nation a good nation. A good prime minister can make a good nation, good country, good state. But a bad prime minister can destroy, normally a bad prime minister destroys the nations, destroy the state, destroy the country. We don't want, we cannot do you- afford do any you- more do bad you- prime minister. do We you- cannot. We do you cannot. Major Akhtar, do you really think Hasina left anything to be destroyed? It's already been destroyed. What are you talking about? Our That's country what I said. doesn't exist. That's why I said once upon I said she was a smart prime minister, but now I have found she was one of the worst prime minister. Not even bad, but we don't want the repetition of this. Okay, We Bhaiya. neither want to call the Major present Akhtar- prime minister as a smart prime minister, nor want to call anything. But we expect that a good prime minister will come to Bangladesh. But present prime minister will become a good prime minister to give us a good nation, to give us a good state, Okay. to give us a good country. We are waiting for that, and we want to say our prime minister is the good prime minister. That is only our aspiration. That is only our expectation. That is only our dream. Thank you very much again, everybody, Okay. for giving me time. Let's wait. Let's see. Nation is there. Nation will never destroy. Bangladesh will remain. A prime minister may come, will go. But Bangladesh and the people will remain. I, Akhtar, may not be here. Colonel Hassin may not be here tomorrow. But there will be thousands of measures, thousands of Colonel Hassin will come. They will protect this country.